কে আমাদের হাট, বনানীর শেষ হাট। এটা কুরবানির জিনিসের দাম জিজ্ঞাসা করাই আমাদের উচিত না। ভাই দেখেন তো একটু কুরবানিটা জিতছি না ঠকছি। আগে আমাদের নিয়তটা ঠিক করা দরকার, আমাদের আল্লাহর জন্য কুরবানি দেওয়া দরকার। আল্লাহ পাক আমাদের সকলের কুরবানি কবুল করুক, আমিন। হঠাৎ করে রাস্তা দিয়ে যাওয়ার সময় এই গরুগুলোকে দেখলাম, দেখে একটা কথা মনে পড়লো। ছোটোবেলায় যখন আমরা কুরবানি দিচ্ছিলাম তখন দেখতাম যে আমাদের বাবা মা অনেক আগে গরুগুলো কিনে রাখতো। কিনে এই গরুটাকে অনেক লালন পালন করে, অনেক যত্ন করে খাওয়ায়, অনেক মানে গরুর প্রতি, সেই গরুটার প্রতি এত সুন্দর করে আমরা লালন পালন করতাম। আলাদা একটা মায়া এসে যাইতো আমাদের এই পশুদের উপর। তারপর যখন আমরা কুরবানি দিত আমাদের বাবা মা, লিটারেলি আমার চোখ দিয়ে পানি বের হয়ে যাচ্ছিল। কুরবানির জিনিসের দাম জিজ্ঞাসা করাই আমাদের উচিত না। অনেক খারাপ লাগতো, অনেক কষ্ট লাগতো, একটা আলাদা রকম মায়া কাজ করতো। কিন্তু এখন বর্তমানে মানুষদের কুরবানি দেওয়ার নিয়মটা দেখি যে, মানে আমি সবার উদ্দেশ্যেই বলছি কথাটা, শুধু যে আপনারা কিংবা আমরা তা না, সবাই এখনকার বেশিরভাগ মানুষই দেখি যে কুরবানির সময় এই গরু কিংবা ছাগল যার যতটুকু সামর্থ্য আসে সে ততটুকু অনুযায়ী দিবে কুরবানি। কিন্তু আমি যতটুকু দেখছি যে তারা আসলে এই কুরবানির পশুটাকে আগে কিনতে চায় না। কেন কিনতে চায় না? যে তারা এই কুরবানিটা কেনার পর বাসায় যে কুরবানিটা রাখবে তাদের অনেক কষ্ট হয়ে যাবে, তাদের অনেক পরিশ্রম হয়ে যাবে, তাদের কুরবানির ময়লা আবর্জনা পরিষ্কার করতে হবে, তাদের খাওয়াইতে হবে, কিংবা অনেক স্বামীরা ভাবে যে তার বইয়ের কষ্ট হবে একা একা। তো আসলে এই কুরবানি, আমি জানি না যে এই কুরবানি আসলে কতটুকু আল্লাহর রাস্তায় কতটুকু কবুল হয়। আমি এটা বলার মতো কেউ না, তবে আমার যতটুকু মনে হয় আমি বলতেছি। কারণ আল্লাহ পাক বলছে যে একটা কুরবানির পশুকে কিনে, যত আগে কিনা সম্ভব কিনে পশুটাকে খাওয়ায়ে লালন পালন করে দেন ওই পশুটার উপর যখন মায়া চলে আসবে, একটা আবেগ চলে আসবে, তখন তাকে আল্লাহর জন্য, একমাত্র আল্লাহর জন্য কুরবানি দেওয়া। কিন্তু আসলে এখন আর ওই রকম হয় না। এখন আমরা শুধু ভাবি যে কে কার থেকে কত বড় কুরবানি কিনতে পারি, কে কার মানে কারটা দামে বেশি হলো, কে দামে জিতলো, কিংবা কে দামে ঠকলো, কারটা কত সুন্দর হলো, কারটা কত বড় হলো, কে কার থেকে কত বড় কিনতে পারে। মানে দুনিয়াটা হয়ে গেছে পাল্লাপাল্লি। এই জায়গায় আল্লাহ সন্তুষ্টের জন্য যে আমরা একটা জিনিস কিনতেছি, এই যে একটা ধরেন, এই যে দেখেন এই জায়গায় ছাগলগুলো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এই ছাগলগুলা ধরেন, এই ভাইরা ধরেন, কথার কথা ধরেন, এই ছাগলগুলো এই ভাইরা কিনে নিয়ে যাচ্ছে। এখন একজন বলতেছে যে যদিও, তারপরেও রাস্তা দিয়ে গেলে যতগুলা সিরিয়ালে মানুষ আছে, মানুষ সবাই দেখবেন একে একে জিজ্ঞেস করতেছে যে ভাই কত হলো, ভাই কত দিয়ে কিনলেন। আবার যারা কিনে অনেকজন দেখি বলে, ভাই দেখেন তো একটু কুরবানিটা জিতছি না ঠকছি। আজব দুনিয়া রে ভাই, আজব পৃথিবী রে ভাই। আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই এইসব দেখে। কুরবানির জিনিস কিনে বলে জিতি না ঠুকছি। তো ভাই আপনার যদি জিতা ঠকা নিয়েই যদি আপনার কুরবানি হয়, তাহলে আপনি কসাইকে নিয়ে যান, নিয়ে গিয়ে কুরবানিটা আপনি ওয়েট করে তারপর আপনি মাংসর কেজি হিসেবে আপনি কুরবানিটা কিনে কুরবানি দেন। আজকে আমাদের হাট, বনানীর শেষ হাট এটা। তো আজকে অনেক ভিড় মনে হয়, তারপরেও এদিক আপনাদের সাথে কথা বলতে চলে আসলাম। তো আজব একটা মানে সিস্টেম হয়ে গেছে এখন। অনেক মানুষেরা দেখি আবার কুরবানিটা ওই যে ট্রাক মাপার যেই লাইভ যে ট্রাক মাপে না, ট্রাকের যে ওজন করে, মালামালের ওজন করে, ওই জায়গায় নিয়ে যায়, নিয়ে যেয়ে চিল্লি, ভাই আমি জিতছি, ভাই আমার গরুর ওজন এত, দেখেন এত দিয়ে কিনছি, ভাই আমি জিতছি। ভাই কুরবানিটা আপনি জিতার জন্য দিচ্ছেন নাকি আল্লাহর জন্য দিচ্ছেন? ভাই আপনি কি উদ্দেশ্যে কুরবানিটা দিচ্ছেন বলেন, আমাকে বোঝান আপনি কার জন্য দিচ্ছেন এই কুরবানিটা? আপনি যে বলতেছেন যে আমি জিতছি না ঠকছি, আপনি মানুষকে এটা জিজ্ঞাসা করতেছেন কেন ভাই? আপনি কি এই কুরবানিটা কিনে এই পশুর মাংসটা কি কেটে বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছেন নাকি? যে আপনি ভাই দেখতেছেন যে এটা আসলে আমরা জিতলাম না ঠকলাম। কি একটা আজব অবস্থা, কি একটা মানুষের এই আল্লাহর প্রতি যে একটা বিশ্বাস,
যে একটা কুরবানি দিচ্ছি, আল্লাহর রাস্তায় দিয়ে দিচ্ছি, মানুষের যে নিয়ত, মানুষের যে মনের একটা নিয়ত, এই নিয়তটা আজ কোথায় ভাই? আমি আসলে বুঝতেছি না যে আস্তে আস্তে মানুষের মন মানসিকতা কেমন জানি হয়ে যাচ্ছে, পৃথিবীটা কেমন জানি হয়ে যাচ্ছে। আসলে আমরা আমাদের নিয়ত ঠিক নাই ভাই, আমাদের যে নিয়ত যে আমরা আসলে এই জিনিসটা আল্লাহর জন্য দিচ্ছি। এই যে একটা মানুষ রাস্তা দিয়ে বললাম তো ছাগল নিয়ে যাচ্ছে, কালকে আমি নিজের চোখে দেখলাম আমাদের এলাকা দিয়ে দুইটা ছোট ভাই ছাগল নিয়ে যাচ্ছে। তো পিছন থেকে দেখি সবাই এক এক করে যত দূর পর্যন্ত যাচ্ছে সবাই কত হয়েছে, কত হয়েছে, কত দিয়ে কিনলা, কত কত কত, মানে এটা আসলে দাম জিজ্ঞেস করাটাই আমাদের ঠিক না, তারপরেও আমরা জিজ্ঞেস করি। ছোট মানুষ বলতেছে যে এত দিয়ে কিনছি, আর মুখটা কীরকম জানি বাঁকায়, এত দাম, এটা একটা হলো এত টাকা দিয়ে এই জিনিস বল। কথা আপনি দেখছেন, একটা মানুষ কুরবানির নিয়তে একটা ছাগল কিনছে, একটা কুরবানি কিনছে, সে বলতেছে যে এত দাম, এই টাকা দিয়ে এই জিনিস কিনবো আমি। মানে কথার ধরনটা জাস্ট বুকে যেয়ে লাগছে ভাই। এইটা আসলে আমরা কার জন্য দিচ্ছি? এটা একমাত্র আল্লাহর জন্য দিচ্ছি। আসলে আমাদের উচিত কি জানেন, কুরবানির জিনিসটাকে নিয়ে এসে আমাদের নিজের ঘরে কষ্ট করে হলেও, কয়দিন ভাই আপনি কয়দিন, আপনি তো গরু ফার্ম দেননি যে আপনি এই গরুটাকে সারা জীবন আপনার কাছে রাখতে হবে। আপনার বইয়ের, আপনার বোনের, আপনার বাবা মা কি হয়েছে ভাই, আল্লাহর জন্য একটা দিন দুইটা দিন কষ্ট করলে, 4-5 দিন কষ্ট করলে কি এমন হয়ে যাবে? কষ্ট করে ছাগলটাকে, গরুটাকে নিয়ে এসে নিজের হাত দিয়ে নিজের বাচ্চার মতো লালন পালন করে তারপরে একটা যখন মায়া সৃষ্টি হবে, তখন যাই আপনি কুরবানিটা দিবেন, আপনার মন চাবে না যে এই পশুটা আমি কুরবানি দিই, অনেক মায়া চলে আসবে। তারপরে যখন আপনি তাও কুরবানি দিবেন, ওইটা হচ্ছে আল্লাহর জন্য কুরবানি ভাই। তো আগে আমাদের দরকার আমাদের নিয়তটাকে ঠিক করা। অনেকেই কি করে, কুরবানির পশুটাকে কিনে মালিকের কাছে রেখে দেয়, চাঁদ রাতের দিনে, যেদিন হচ্ছে ঈদের আগের দিন, চাঁদ রাতের দিন তারা কি করে, কুরবানিটাকে এনে তারপরে হচ্ছে কুরবানিটাকে গোসল টোসল করায় তখন কুরবানি দেয়। আসলে যদিও যদিও আমার এই সম্পর্কে জ্ঞান খুব একটা নাই, তারপরেও আমি ছোট থেকে যতটুকু দেখে আসছি ততটুকু আপনাদেরকে বলতেছি। আমরা নিজে আগে এরকম করছি যে আমরা কুরবানি দেওয়ার 7-8 দিন আগে আমরা কুরবানিটাকে নিয়ে এসে নিজের সামর্থ্য অনুযায়ী যতটুকু পাইছি আমরা লালন পালন করছি, খাওয়াইছি, সারাদিন নিয়ে ঘুরছি, এত আনন্দ করছি। এই আনন্দটা আজ, এই মজা, এই আনন্দটা আজ কোথায়? কুরবানি ঈদ আসলেই আমাদের মুখে ছিল এক অদ্ভুত এক হাসি, এই হাসিটা আজ কোথায়? আমরা পাগলের মতো অপেক্ষা করতেছিলাম যে কবে আমাদের বাবা মা কুরবানি গরুটা নিয়ে আসবে। পাগল, জাস্ট পাগল। এত খুশি হচ্ছিলাম আমরা সবাই, গরু ছাগল নিয়ে লাফালাফি, সারাদিন আদর, সারাদিন আমরা গরুর কাছে। আর এখনকার বাচ্চারা দেখবেন গরুকে একটা পাতা খাওয়াবে, ছাগলকে একটা পাতা খাওয়াবে, কারণ তারা এইসব দেখে বড় হয়নি। আস্তে আস্তে যে আমরা এরকম হয়ে যাচ্ছি না, আমাদের দেখে দেখে আমাদের ছোট ভাইরা শিখতেছে, এরকম শিখতেছে যে কি ব্যাপারে, এরা তো কিছুই করে না, তা আমরা কি করবো, সারাদিন ফোন নিয়ে এই ওই ওই সারাদিন ঘোরাফেরা, টোটো কোম্পানির ম্যানেজার ঘুরে বেড়াচ্ছে। তারাও এইসব দেখে শিখতেছে, তারাও এরকম হয়ে গেছে। তো আসলে দোষটা আমাদেরই। আগে আমাদের নিয়তটা ঠিক করা দরকার, আমাদের আল্লাহর জন্য কুরবানি দেওয়া দরকার, কাউকে দেখানোর জন্য না, কারোর সাথে আমরা পাল্লাপাল্লি করার জন্য না, যে কারটা বড় হলো, কারটা দামে ঠকলো, কারটা দামে জিতলো, কারটা কেমন হলো, এই জন্য না। আমাদের নিয়তটা ঠিক করা দরকার, আমাদের আল্লাহর রস্তে, আল্লাহর জন্য মন থেকে সেই নিয়তে কুরবানিটা দেওয়া দরকার। তাহলে দেখবেন আপনি আপনার মন থেকে এই কুরবানিটা দিয়ে আলাদা একটা শান্তি পাবেন ভাই। তো যাই হোক, অনেক কথা বলে ফেলছি, যদিও আমার এইসব বিষয়ে খুব একটা জ্ঞান অভিজ্ঞতা নাই, আমি খুবই ছোট মানুষ। আর হয়তো ভাই এই ভিডিওটা অনেকেই দেখবেন, আর ভিডিওটা অনেকেই দেখবেন, যদি এর মধ্যে আমি যদি আপনাদের মনে কষ্ট দিয়ে কোনো কথা বলে থাকি, অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো এই হলো আজকে, আর কিছু বলবো না। আমরা সবাই একটা জিনিসই চাই, আর একটা কথাই বলি, আল্লাহ পাক আমাদের সকলের কুরবানির ইচ্ছা, কুরবানি কবুল করুক, কুরবানির নিয়ত কবুল করুক। আর যাদের এই বছর কুরবানি দেওয়ার সামর্থ্য হয় নাই, আল্লাহ পাক যেন তাদেরকে সামনে বছর মন থেকে, তার সেই নিয়ত থেকে যেন কুরবানিটা দেওয়ার তৌফিক দান করুক।
আর আল্লাহ পাক আমাদের সকলের কুরবানি কবুল করুক, আমিন।